আজকে আমরা শিখব ইনডিফিনিট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারস। আজকে আমরা এই ছয়টা স্ট্রাকচার শিখব। ইনডিফিনিটের 3টা স্ট্রাকচার শিখব এবং কন্টিনিউয়াসের 3টা স্ট্রাকচার শিখব। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ইনডিফিনিট, কন্টিনিউ, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার তোমাদেরকে দেখাবো। আজকে এই 3টা স্ট্রাকচার আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি ভালোভাবে। দেখো, এটা তোমাদের এই সবটা মোটামুটি এইভাবে মনে রাখলে খুব সহজেই তোমরা টেন্স চিনতে পারবে এবং তোমাদের মনে থাকবে, বা তোমার টেন্সের ব্যবহার করতে পারবা স্ট্রাকচার। হ্যাঁ, আমরা প্রথমে দেখবো যে অল ইনডিফিনিটস। আমাদের তোমরা জানো আমাদের ইনডিফিনিটস হচ্ছে 3টা: প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এই ইনডিফিনিট 3টা একসাথে যদি স্ট্রাকচারগুলো দেখে নিই তাহলে এটা আমাদের জন্য কী হবে, খুবই হেল্পফুল হবে। হ্যাঁ, খুবই হেল্পফুল হবে। তাহলে আমাদের পাঠ্যগুলো খুব অল্প সময়ের মধ্যে আমরা বুঝতে পারবো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা হবে আমাদেরকে, আমরা প্রথমে সাবজেক্ট বসাবো। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা মেইন ভার্ব দেবো। দেখো মেইন ভার্ব, হ্যাঁ, মেইন ভার্বকে আমরা সাধারণত V1 বলি অনেক সময়। তাহলে মেইন ভার্ব, অথবা কী হতে পারে, ভার্বের সাথে এজিএসও হতে পারে। আমাদের এমন হতে পারে যে আমাদের সাবজেক্ট হলো, তারপরে মেইন ভার্ব, হ্যাঁ, মেইন ভার্ব হতে পারে, অথবা মেইন ভার্বের সাথে এজিএসও হতে পারে। যদি আমার সাবজেক্ট থার্ড সিঙ্গুলার নাম্বার হয়ে যায়, দেন আমরা এজ আর ইএস দিতে ভার্বের সাথে। আর শেষে হচ্ছে এক্সটেনশন। খেয়াল করো, এক্সটেনশন মানে হচ্ছে এখানে আমাদের অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট থাকবে, অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে, এর আর প্রিপোজিশন থাকবে, এবং আর অনেক কিছুই থাকতে পারে এখানে। হ্যাঁ, এরপর আমরা আসতেছি পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট। দেখো, আমরা প্রথমে একটু সাবজেক্ট দেবো, দেন পাস্ট অফ ভার্ব। হ্যাঁ, আমাদের যে ভার্বটা আমরা দেবো সেই ভার্বটা আমাদের পাস্ট হয়ে যাবে। এটাকে আমরা V2, এর আগের ক্লাসে তোমরা দেখছো যে আমরা ভার্বের 3টা ফর্মেশন V1, V2 এবং V3 বলে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের কি V2 হবে। এবং এক্সটেনশনটা আমরা তো বুঝতেই পারতেছো এক্সটেনশন কী বিষয়গুলো থাকবে। হ্যাঁ, আবার আমরা আসছি ফিউচার টেন্সের ইনডিফিনিট আমরা স্ট্রাকচারটা বলবো। প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে আমরা শ্যাল অথবা বলবো। আবার একটা জিনিস মনে রাখবো, ভার্বের কোনো ফিউচার ফর্ম কিন্তু নেই। আমরা সাধারণত শ্যাল এবং উইল দিয়ে আমরা ভার্বের ফিউচার ফর্ম তৈরি করে থাকি। তাহলে শ্যাল উইল আসো, শ্যাল উইলের পর আমরা কিন্তু মেইন ভার্ব। একটা জিনিস আরেকটা মনে রাখতে হবে যে ফিউচার ইনডিফিনিট টেন্স আমাদের কখনো কোনো অবস্থাতে ভার্বের সাথে আইএনজি অথবা এজিএস বা এরকম কোনো ফর্ম আসবে। একটা মেইন, হ্যাঁ, V1টা হবে, দেন এক্সটেনশন। আচ্ছা, আমরা ইনডিফিনিট শেষ করে ফেললাম। এবার আমরা আলোচনা করবো কন্টিনিউয়াসটা। কন্টিনিউয়াস একটা জিনিস খেয়াল রাখবা, কন্টিনিউয়াস মানে কিন্তু হচ্ছে আইএনজি। কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি ব্যবহার থাকবে কন্টিনিউয়াস। হ্যাঁ, আমরা প্রেজেন্ট টেন্সে আসছি। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কেমন হবে, আমরা প্রথমে সাবজেক্ট দেবো একই অবস্থায়, দেন কি হচ্ছে এখানে অ্যান ইজ আর, আমাদের সাবজেক্ট অনুযায়ী কোথাও অ্যান হবে, কোথাও ইজ হবে, কোথাও আর হবে। ঠিক আছে, দেন আমাদের মেইন ভার্ব হবে। একটা জিনিস মনে রাখতে হবে, কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যখন কোনো ভার্বের সাথে হবে তখন অবশ্যই ওই ভার্বের মেইন ফর্ম বা বেস ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম হবে না। এটা মনে রাখবো আমরা। হ্যাঁ, অ্যান ইজ আর, তার সাথে মেইন ফর্ম, দেন আইএনজি, দেন এক্সটেনশন। আমরা পাস্ট কন্টিনিউয়াসে আসি। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে আমাদের প্রথমে আমাদের সাবজেক্ট, এই তারপর দেখব কি ওয়াজ ওয়্যার। পাস্ট মানে ওয়াজ এবং ওয়্যার, যে কোনো একজন আসবে, সাবজেক্ট অনুযায়ী আসবে। যদি আমাদের সাবজেক্ট সিমিলার হয় তাহলে ওয়াজ আসবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার আসবে। হ্যাঁ, দেন কি হবে V1 মানে মেইন ফর্মটা, দেন কি আসবে বলো, আইএনজি এবং এক্সটেনশন। ক্লিয়ার? তারপর আসছে আমরা ফিউচারের জন্য আমাদের কি আসবে, প্রথমেই সাবজেক্ট আসলো, তারপর হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। তাহলে আমরা খেয়াল করবো ফিউচার ইনডিফিনিটের জন্য হয় শ্যাল বি হবে অথবা উইল বি হবে সাবজেক্ট অনুযায়ী। হ্যাঁ, আমাদের যদি সাবজেক্ট আই হয় দেন আমাদের দেবে শ্যাল বি, এবং বাকিগুলোর সাথে সাধারণত উইল বি হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে এখন মডার্ন ইংলিশে আবার কি সবার সাথে সাধারণত উইল বি ব্যবহার করতেছে বা উইল ব্যবহার করতেছে। তারপরে V1, তারপর আইএনজি, তারপর এক্সটেনশন। একটা জিনিস আমি তোমাদের সাথে যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের পরিবর্তনগুলো কোথায় হচ্ছে। আমাদের পরিবর্তন এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে মেইন ভার্ব অথবা ভার্বের সাথে এজেস হবে। পাস্টে দেখো ওই ভার্বটা কি হয়ে যাচ্ছে, পাস্ট ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফিউচারে কি হচ্ছে, শুধু শ্যাল উইল লাগতেছে এবং কি আসতেছে, মেইন ভার্ব আসতেছে। হ্যাঁ, প্রেজেন্টে আসতেছে কি দেখো, অ্যাম ইজ আর আসতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তারপর কি আসছে ভার্ব, মেইন ভার্ব আসতেছে, আইএনজি আসতেছে। পাস্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে, ওয়াজ অথবা ওয়্যার। এগুলো কিন্তু সব ঠিকই আছে, শুধু ওয়াজ ওয়্যারের জায়গাটা পরিবর্তন হচ্ছে। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, বাকি সব ঠিক। ফিউচার কন্টিনিউয়াসে কি আসতেছে দেখো, শ্যাল বি উইল বি, বাকি সব ঠিক। হ্যাঁ,
তাহলে আমরা মোটামুটি যদি এভাবে মনে রাখতে পারি, আমরা ইনডিফিনিট তিনটা একসাথে, কন্টিনিউয়াস তিনটা একসাথে, পারফেক্ট তিনটা একসাথে, পারফেক্ট কন্টিনিউয়াস তিনটা একসাথে, তাহলে আমাদের জন্য আইডেন্টিফিকেশন অথবা মেমোরাইজ করতে খুব সহজ হবে। ওকে, থ্যাংক ইউ।